নমস্কার, লাইব্রেরি অফ ফিলিংসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ রিডিং আমাদের প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু তাদের অনুরোধে করা হয়েছে। আপনারাও যদি চান আপনাদের কোনো বিষয় নিয়ে আমি রিডিং নিয়ে আসি, তাহলে কমেন্টে অবশ্যই আপনাদের সেই বিষয়টি লিখে জানাবেন। আজকের প্রশ্ন, আপনার দ্বিতীয় বিয়ে কবে হতে পারে, কার সঙ্গে হতে পারে, সেই মানুষটি কেমন হবে, আর এই সম্পর্কটি আপনার জীবনে কি ধরনের পরিবর্তন আনতে পারে। তো রিডিং শুরু করার আগে আমি বলে রাখি, আমাদের যে দর্শক বন্ধু এই রিকোয়েস্ট করেছে তাদের নাম মোহনা ইয়াসমি, যেটা আমি ইউটিউবে আপনাদের আইডি দেখেছি, সেই আইডিতে যে নামটা লেখা আছে সেই নামটাই আমি বলছি, মোহনা ইয়াসমি। দ্বিতীয় আরও একজন রিকোয়েস্ট করেছিল, সেটি হচ্ছে ফারজানা ইভা 6151, ফারজানা ইভা 6151। আরেকজন বন্ধু রিকোয়েস্ট করেছিল, তিনি হচ্ছে স্বয়ংপ্রভা সোল 6, স্বয়ংপ্রভা সোল 6। যদি আমার উচ্চারণে কিছু বিকৃতি ঘটে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের সামনে রয়েছে 3টি পাইল। চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজের প্রশ্নটি মনে করুন, তারপর যে পাইলটি আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করছে সেটিই বেছে নিন। মনে রাখবেন, এটি একটি সাধারণ এবং সময় নিরপেক্ষ কার্ড রিডিং, টাইমলেস। তো কার্ডের ইঙ্গিতকে নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে নয়, নিজের পরিস্থিতি বোঝার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করবেন। চলুন শুরু করি। এটা হচ্ছে পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3। পাইল নাম্বার 1 এই রেড কালার ব্রেসলেটটি বেছে নিয়ে থাকেন, তাহলে তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। আপনি যদি পাইল নাম্বার 1 বেছে নিয়ে থাকেন, তাদের জন্য ইউনিভার্স প্রথম যে ট্যারোট কার্ডের মেসেজটি নিয়ে আসছে সেটি হচ্ছে দি এমপ্রেস। দেখতে পাচ্ছেন ছবিটি। দ্বিতীয় কার্ড 6 অফ সোর্ডস এবং 3 নম্বর কার্ড কিং অফ পেন্টিকেলস। সময় বাঁচানোর জন্য কিন্তু আমি আগে থেকেই পাইল সাফল করে রেডি করে রেখেছি, কারণ পাইল সাফল করে রেডি করতে অনেক সময় চলে যায়, তাই এমনি রিডিং আমাদের অনেক বড় হচ্ছে ইদানিং। 4 নম্বর কার্ড হচ্ছে 3 অফ কাপস এবং শেষ যে কার্ডগুলো আসছে 4 নম্বর কার্ড এবং 5 নম্বর কার্ড যেটা আসছে সেটি হচ্ছে টেম্পারেন্স এবং শেষ কার্ড যেটি এসেছে সেটি হচ্ছে 4 অফ ওয়ান্ডস। খুব সুন্দর কার্ড দিয়ে শেষ হয়েছে কার্ডের ইঙ্গিত। 6টি করে কার্ড আমি নিয়েছি। আপনি যদি পাইল নাম্বার 1 বেছে নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য প্রথম অনুভূতিটাই গভীর। এই পাইল বলছে, আপনার জীবনে যে সম্পর্কটি শেষ হয়েছে সেটি আপনাকে ভেতর থেকে অনেক কিছু শিখিয়েছে। হয়তো আপনি আগের সম্পর্কে অনেক কিছু দিয়েছেন, সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, নিজের প্রয়োজনের থেকেও অন্য একজনের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু বিনিময়ে আপনি কি পেয়েছেন? বিনিময়ে হয়তো সেই নিরাপত্তা বা মানসিক শান্তিটা পাননি, যেটা আপনি প্রাপ্য ছিলেন। আর এখানেই এসেছে প্রথম কার্ড এসেছে দি এমপ্রেস কার্ড। আশা করি কারোর দেখতে অসুবিধা হচ্ছে না। যদি দেখতে অসুবিধা হয়, যদি আমার সাউন্ডে কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ি, আমার খুব ভালো লাগে এবং আমি যথাসাধ্য আপনাদের কমেন্টের রিপ্লাই করি। এই কার্ড দি এমপ্রেস, এই কার্ড বলছে আপনার জীবনের
পরবর্তী অধ্যায়টি আগের অধ্যায়ের মতন হবে না। আপনি এবার ভালোবাসার অর্থ অন্যভাবে বুঝবেন। আপনি আর শুধু কাউকে পেতে চাইবেন না, আপনি চাইবেন এমন একজন মানুষ যার সঙ্গে থাকলে আপনার মনে হবে আপনি নিরাপদ। আপনার দ্বিতীয় বিয়ের সম্ভাবনা থাকলে সেটি বা সেই সম্পর্কটি আপনার জীবনে অনেক বেশি পরিণত এবং শান্ত একটা অনুভূতি নিয়ে আসতে পারে। এরপরে যে কার্ডটি এসেছিল সেটি হচ্ছে 6 অফ সোর্ডস। ভালো করে দেখুন দর্শক বন্ধু এই ছবিটি। এই কার্ড এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এটি অতীত থেকে বেরিয়ে আসার কথা বলে। একবারে না, ধীরে 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 বেরিয়ে আসে। আপনার দ্বিতীয় সম্পর্কটি আসার আগে হয়তো আপনার জীবনে একটা মানসিক দূরত্ব তৈরি হবে। আপনি অতীতকে ক্ষমা করতে শিখবেন, হয়তো ভুলে যাবেন না, কিন্তু তার আর প্রতিদিন সেই পুরানো কষ্ট নিয়ে বাঁচবেন না। একসময় আপনি নিজেকেই বলবেন, যা হয়েছে তা আমার জীবনের একটা অধ্যায় ছিল, পুরো গল্পটা নয়। এই পরিবর্তনের পরেই নতুন মানুষের জন্য জায়গা তৈরি হবে। কার্ডের ইঙ্গিত অনুযায়ী দ্বিতীয় সম্পর্কটি তাড়াহুড়ো করে আসার চেয়ে আপনার মানসিক প্রস্তুতির পর আসার সম্ভাবনা বেশি। এরপরে যে কার্ডটি এসেছিল সেটি হচ্ছে কিং অফ পেন্টিকলস। এই মানুষটি খুব বাস্তববাদী হতে পারেন। তিনি হয়তো খুব বেশি আবেগ প্রকাশ করবেন না। প্রথম দেখায় তাকে একটু গম্ভীর মনে হতে পারে, কিন্তু তার সবথেকে বড় গুণ হবে দায়িত্ববোধ। তিনি এমন একজন মানুষ হতে পারেন যিনি কথা কম বলেন, কিন্তু নিজের কথা রাখার চেষ্টা করেন। যে কথাটা বলে সেই কথাটা রাখেন। তার জীবনে কাজ, অর্থনৈতিক স্থিরতা এবং পরিবারের দায়িত্ব গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি হয়তো নিজের জীবনে অনেক অনেক সংগ্রাম করেছেন, অনেক লড়াই করেছেন এবং লড়াই করে একটা অবস্থান তৈরি করেছেন। তাই সম্পর্কের ক্ষেত্রেও তিনি খেলার ছলে এগোবেন না। তিনি ভাববেন, যদি সম্পর্ক করি তাহলে সেটা ভবিষ্যতের কথা ভেবেই করবে, বা ভবিষ্যতের কথা ভেবে তবেই সে সম্পর্কের দিকে এগোবে। আপনার সঙ্গে তার বয়সের পার্থক্য থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু মানসিক পরিপক্কতার দিক থেকে তিনি আপনার থেকে এগিয়ে থাকতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, মানসিকভাবে আপনার থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট থাকবে তার। এরপরে এসেছে 3 অফ কাপ। এখন প্রশ্ন, এই মানুষটির সঙ্গে আপনার পরিচয় কোথায় হতে পারে? 3 অফ কাপস বলছে পরিচিত মানুষ, বন্ধু, আত্মীয় বা সামাজিক কোনো অনুষ্ঠানের মাধ্যমে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। এমনও হতে পারে আপনার পরিচিত কাউকে বা পরিচিত কেউ আপনাদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। শুরুটা খুব সাধারণ হতে পারে, প্রথম দিনেই প্রেমের অনুভূতি নাও আসতে পারে, কিন্তু কথাবার্তা বাড়তে বাড়তে একটা বন্ধুত্ব তৈরি হবে, আর সেই বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে সম্পর্কের জন্ম হতে পারে। দেন চলে আসছে টেম্পারেন্স। 5 নম্বর কার্ড এসেছে টেম্পারেন্স। এই কার্ডটি আপনার দ্বিতীয় সম্পর্কের সবচেয়ে সুন্দর বার্তাগুলোর একটি। টেম্পারেন্স বলছে এই সম্পর্ক তাড়াহুড়ো করবে না, আপনারা একে অপরকে সময় দেবেন। দুজনের অতীত থাকবে, দুজনেরই ভয় থাকবে, কিন্তু সেই ভয়গুলোকে বোঝার চেষ্টা থাকবে। আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী হয়তো বলবেন না, আমি তোমার সব কষ্ট ঠিক করে দেব, বরং তার তার আচরণ আপনাকে বুঝিয়ে দেবে।
তোমার কষ্টটা আমি বুঝতে চাই। এটাই হবে এই সম্পর্কের সবথেকে বড় পার্থক্য। এবং শেষ কার্ড এসেছে 4 অফ ওয়ান্ডস। ভীষণ সুন্দর একটি কার্ড। এটি বিয়ে, পরিবার, ঘর এবং উদযাপনের একটি শক্তিশালী প্রতীক। তাই পাইল 1 এর ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের প্রশ্নে একটি ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে। সময় নিয়ে যদি প্রশ্ন করেন, কার্ডগুলো দ্রুততার চেয়ে ধীরে স্থিরভাবে এগিয়ে আসা সময়ের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যখন আপনি অতীতের মানসিক ভার অনেকটাই ছেড়ে দিতে পারবেন, তখন নতুন সম্পর্কের দরজা খুলতে পারে। এই মানুষটি আপনার জীবনে আসার পর আপনার মনে হতে পারে এবার সম্পর্কটা শুধু ভালোবাসার নয়, একটা ঘর তৈরি করার। পাইল নাম্বার 1 এর জন্য শেষ বার্তা, আপনার দ্বিতীয় সম্পর্ক প্রথম সম্পর্কের পুনরাবৃত্তি হবে না। আপনার দ্বিতীয় অধ্যায় হয়তো আপনাকে শেখাবে ভালোবাসা মানে শুধু কাউকে ধরে রাখা নয়, ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার পাশে দাঁড়িয়ে আপনি নিজেকেও ভালোবাসতে পারেন। যদি পাইল নাম্বার 1 আপনার হয়ে থাকে, কমেন্টে শুধু লিখতে পারেন, আমি আমার নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। আমি আমার নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। আর এই ভিডিওটি যদি আপনার হৃদয়ের সামান্য জায়গা করে নেয়, তাহলে একটি লাইক করে পাশে থাকবেন। আপনার একটি লাইক এই চ্যানেলকে আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারেন। এবং যদি আপনার প্রিয় মানুষ ইতিমধ্যে আপনার কাছে থাকে, আপনার সেই প্রিয় মানুষের সঙ্গে এই রিডিংটি শেয়ার করতে পারেন, যাতে সেই মানুষটিও আপনার অনুভূতি সম্পর্কে একটু হলেও ধারণা পায়, আপনাকে বুঝতে সুবিধা হবে। আমি পাইল নাম্বার 1 বলে দিয়েছি, এরপরে চলে আসব যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছিলেন তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। আপনি যদি পাইল নাম্বার 2 এই স্কাই ব্লু বা স্ক্যান কালারটি পছন্দ করে থাকেন, স্ক্যান কালারের ব্রেসলেটটি স্কাই ব্লু, তাহলে ইউনিভার্স আপনাদের কি মেসেজ দিচ্ছে। ট্যারোট কার্ডের প্রথম কার্ড দি মুন, চন্দ্রের এনার্জি, চাঁদের এনার্জি, ভীষণ সুন্দর। দ্বিতীয় কার্ড জাস্টিস, 3 নম্বর কার্ড নাইট অফ কাপস, ওয়াও, ভীষণ সুন্দর কার্ড। এবং 4 নম্বর কার্ড হচ্ছে 8 অফ কাপস, রিগ্রেট ফিল করছেন। এবং 5 নম্বর কার্ড এস অফ পেন্টিকলস। শেষ কার্ড দি হাইরোফেন্ট। আশা করি সবাই এই কার্ডটি দেখতে পাচ্ছেন। আপনি যদি পাইল নাম্বার 2 বেছে নিয়ে থাকেন, তাহলে আপনার গল্পটা একটু অন্যরকম। এখানে প্রথমেই এসেছে দি মুন কার্ড। এই কার্ড বলছে আপনার অতীত সম্পর্কের মধ্যে এমন কিছু প্রশ্ন হয়তো এখনো রয়ে গেছে যার উত্তর আপনি পাননি। কেন সম্পর্কটা ভেঙে গেল, কোথায় ভুল ছিল, আপনি কি আরো কিছু করতে পারতেন, নাকি সেই মানুষটি আপনার জন্য সঠিক ছিল না? এই প্রশ্নগুলো হয়তো কখনো কখনো আপনার মনে ফিরে আসে। হ্যাঁ দর্শক বন্ধু, এই কার্ড দি মুন কার্ড বলছে সব প্রশ্নের উত্তর অতীত থেকে পাওয়া যায় না। কিছু উত্তর নতুন মানুষ আমাদের জীবনে আসার পর বুঝতে পারি। এরপরে যে কার্ডটি এসেছিল সেটি হচ্ছে জাস্টিস। আপনার দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনি এবার আবেগের পাশাপাশি যুক্তিকেও গুরুত্ব দেবেন।
যেটি আপনার জন্য খুবই ভালো। আগের মতন শুধু ভালো লাগলেই সিদ্ধান্ত নেবেন না। আপনি দেখবেন মানুষটি সত্যি কথা বলে কিনা, দায়িত্ব নেয় কিনা, আপনাকে সম্মান করে কিনা, আপনার পরিবারকে সম্মান করে কিনা, আপনার ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা কি। অর্থাৎ এবার আপনি শুধু হৃদয় দিয়ে নয়, হৃদয় এবং বুদ্ধি দুটো দিয়েই সিদ্ধান্ত নেবেন। এটাই আপনার দ্বিতীয় সম্পর্ককে আগের থেকে অনেক বেশি পরিণত করতে পারে। দেন যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে নাইট অফ কাপস। এখানে একজন আবেগপ্রবণ মানুষের ইঙ্গিত রয়েছে। এই মানুষটি আপনার জীবনে, এই মানুষটি আপনার জীবনে এসে হয়তো প্রথমেই আপনার মন ভালো করে দেবেন। তার কথা বলার ধরন সুন্দর হতে পারে। তিনি আপনার প্রতি যত্ন দেখাবেন, আপনার ছোট ছোট কথাও মনে রাখবেন। আপনি হয়তো অবাক হয়ে ভাববেন, এতদিন পর কেউ আমার কথা এত মন দিয়ে শুনছে। তিনি আপনার প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতেও দ্বিধাবোধ করবেন না। তবে এখানেও কার্ডের একটি শিক্ষা আছে। শুধু সুন্দর কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, সময় দিয়ে তার কাজ দেখবেন। কারণ সত্যিকারের ভালোবাসা কথায় নয়, ধারাবাহিক আচরণে প্রমাণ হয়। এরপরে যে কার্ডটি এসেছিল সেটি হচ্ছে এইট অফ কাপস। এই কার্ড বলছে নতুন সম্পর্কের আগে আপনাকে পুরানো কোনো আবেগ থেকে বেরিয়ে আসতে হবে। আপনি পুরানো আবেগ থেকে বেরিয়ে আসতে পারছেন না, সেই পুরানো মানুষটির কথা এখনো ভাবছেন। আপনার মনে কোথাও না কোথাও সেই পুরানো মানুষটাকে ফিরে পাওয়ার একটা সুপ্ত বাসনা রয়ে গেছে। সেই আবেগ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। হয়তো আপনার জীবনে এমন একজন মানুষ এখনো আছেন যার সঙ্গে সম্পর্ক নেই কিন্তু স্মৃতি আছে। হয়তো আপনি তাকে আর চান না, কিন্তু তার দেওয়া কষ্টটা এখনো মনে আছে। এরপরেই এসেছে এইট অফ কাপস। এই এইট অফ কাপস বলছে সেই কষ্টটাকে সঙ্গে নিয়ে নতুন সংসারে প্রবেশ করবেন না। নিজেকে সময় দিন, নিজেকে ক্ষমা করুন। অন্য মানুষকে ক্ষমা করতে না পারলেও নিজের মনকে মুক্ত করুন। কারণ নতুন মানুষটি পুরানো মানুষের ভুলের জন্য দায়ী নয়। এরপরে যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে এস অফ পেন্টিকলস। এই কার্ডটি নতুন, বাস্তব এবং স্থায়ী শুরুর ইঙ্গিত দেয়। খুব ভীষণ সুন্দর একটি কার্ড। তাহলে আমি এইট অফ কাপস এই কার্ডের যে বার্তাটি দিলাম সেটি কিন্তু ভীষণভাবে আপনাকে মনে রাখতে হবে এবং এই কার্ডের এনার্জি অনুযায়ী আপনাকে চলতে হবে। তারপরেই কিন্তু এস অফ পেন্টিকলসের এনার্জি আপনি পাবেন। এই কার্ডের এনার্জি কি ছিল এইট অফ কাপসে? অন্য মানুষকে ক্ষমা করতে না পারলেও নিজের মনকে মুক্ত করুন। কারণ নতুন মানুষটি পুরানো মানুষের ভুলের জন্য দায়ী নয়, এটি সব সময় মনে রাখবেন। এস অফ পেন্টিকলস এই কার্ডটি আপনার ভবিষ্যতের দ্বিতীয় সঙ্গী খুব বাস্তববাদী হতে পারেন, তার একটি ইঙ্গিত। নতুন শুরুর ইঙ্গিত। তার জীবনের কাজ বা ব্যবসার সঙ্গে যোগ থাকতে পারে। অর্থনৈতিকভাবে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করবেন। তিনি হয়তো খুব বিলাসী জীবন দেখাবেন না, কিন্তু ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন। আপনার সঙ্গে সংসার করার অর্থ তার কাছে হবে দুজনে মিলে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা। এরপরে যে কার্ডটি এসেছিল সেটি হচ্ছে হায়ারোফ্যান্ট। এটি একদম শেষে এসেছে। এই কার্ড বিয়ে এবং সামাজিকভাবে স্বীকৃত সম্পর্কের একটি গভীরভাবে যুক্ত একটি কার্ড। তাই পাইল 2 এর ক্ষেত্রে যদি দ্বিতীয় বিয়ের সম্ভাবনা আপনার জীবনে থাকে তাহলে সম্পর্কটি লুকিয়ে রাখার চেয়ে পরিবার ও সামাজিক স্বীকৃতির দিকে
এগিয়ে যাওয়ার ইঙ্গিত বেশি। সম্ভবত এই সম্পর্কের ক্ষেত্রে পরিবারের মতামত গুরুত্বপূর্ণ হবে। বিয়ের আগে অনেক আলোচনা হবে। কিছুটা সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটি বেশ ভেবেচিন্তে নেওয়া হতে পারে। এবং পাইল নাম্বার 2 এর জন্য শেষ ইউনিভার্সের যে বার্তা, সেটি হচ্ছে আপনার দ্বিতীয় বিয়ে হয়তো শুধু একজন নতুন মানুষকে পাওয়া নয়, এটি হবে নিজের জীবনের নতুন সংস্করণকে গ্রহণ করা। যে আপনি একসময় কেঁদেছেন, হ্যাঁ বন্ধু, যে আপনি একসময় কেঁদেছেন, অপেক্ষা করেছেন, অনেকবার বারবার ভেঙে পড়েছেন, দুমড়ে মুচড়ে ভেঙেছেন নিজেকে, সেই আপনি একদিন হয়তো এমন একজন মানুষের পাশে দাঁড়াবেন যিনি আপনার অতীতকে বিচার না করে আপনার বর্তমানকে ভালোবাসবেন। যদি পাইল 2 আপনার হয়ে থাকে, কমেন্টে একটি হার্ট রেখে যেতে ভুলবেন না। আর রিডিং এর কোন অংশটি আপনার সঙ্গে মিলে গেছে, কাছের একজন মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। কোনো অংশ যদি মিলে যায়, সেটি আমার সাথেও আপনি শেয়ার করতে পারেন। আপনার যদি কাছের কোনো মানুষ থাকে, কাছের কোনো বন্ধু থাকে, তারা সেই সব মানুষদের সাথে এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন, যাতে সেই মানুষটাও আপনার ফিলিংস আপনাকে আরো সহজ করে বুঝতে পারে। হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটি এমন কারো কাছে পৌঁছবে যার আজ এই কথাগুলো শোনার প্রয়োজন ছিল। আমি পাইল নাম্বার 2 বলে দিয়েছি এবং পাইল নাম্বার 3-তে চলে আসব। তাহলে রিকোয়েস্ট করলাম অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এতে আপনিও অনেক উপকৃত পাবেন। যারা এই পার্পল কালার ব্রেসলেটটি বেছে নিয়েছেন, তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? যারা এই পার্পল কালার ব্রেসলেটটি বেছে নিয়েছিলেন, ইউনিভার্স তাদের জন্য প্রথম কার্ড নিয়ে এসেছে ডেথ। ভয় পাবেন না, প্রথমেই বলছি, ডেথ কার্ড এসেছে মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। দ্বিতীয় কার্ড এসেছে কুইন অফ পেন্টিকলস। অনেকেই ডেথ কার্ড দেখে অনেক ভয় পেয়ে যায়, পাবেন না, আমি আছি তো আপনার সাথে। 3 নম্বর কার্ড দি চ্যারিয়ট। 4 নম্বর কার্ড 2 অফ কাপস, ভীষণ সুন্দর কার্ড। 5 নম্বর কার্ড 10 অফ পেন্টিকলস, খুব সুন্দর কার্ড উঠেছে। এবং শেষ কার্ড দি সান, ভীষণ ভীষণ সুন্দর কার্ড। আপনি যদি পাইল নাম্বার 3 বেছে নিয়ে থাকেন, তাহলে আপনার রিডিং এর শুরুটা খুব শক্তিশালী কার্ড দিয়ে হচ্ছে। রিডিং শুরু হচ্ছে ডেথ কার্ড দিয়ে। ভয় পাওয়ার কিছু নেই। এই কার্ড এখানে শারীরিক মৃত্যুর অর্থে নয়, এটি পুরানো অধ্যায়ের সমাপ্তি এবং নতুন জীবনের সূচনার প্রতীক হিসেবে আমরা গ্রহণ করে থাকি। আপনার জীবনের আগের সম্পর্ক হয়তো আপনাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। হ্যাঁ বন্ধু, নিজের থেকেও বেশি ভালোবেসেছিলেন সেই মানুষকে, তাই আপনার জীবনটা আজ সম্পূর্ণ বদলে গিয়েছে। আপনি আগে যে মানুষ ছিলেন, এখন আর সেই মানুষ নেই। আপনি অনেক বেশি শক্ত হয়েছেন, অনেক বেশি সচেতন হয়েছেন এবং নিজের মূল্য সম্পর্কে অনেক বেশি জানেন যে আপনার নিজের মূল্য কতটা। আপনি আর এমন সম্পর্ক চান না যেখানে আপনাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে হবে। এরপরে এসেছে কুইন অফ পেন্টিকলস। এই কার্ড বলছে আপনার দ্বিতীয় সংসারের সবচেয়ে বড় বিষয় হবে শান্তি। আপনার যে দ্বিতীয় সংসার হবে, দ্বিতীয় যদি সম্পর্ক হয়, সেই সম্পর্কে শান্তি থাকবে। আপনি হয়তো এমন একজন মানুষ চাইবেন যার সঙ্গে ঘরের সত্যিকারের ঘর মনে হবে, যার সঙ্গে থাকলে ঘরকে সত্যিকারের ঘর মনে হবে। আপনার ভবিষ্যৎ সঙ্গী পরিবারকে অনেক বেশি গুরুত্ব দেবেন। আপনার আরাম, আপনার নিরাপত্তা, আপনার মানসিক শান্তির দিকে খেয়াল রাখবেন। আপনি হয়তো কোনোদিন খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরবেন, সে হয়তো
বড় কোনো কথা বলবে না, শুধু বলবে তুমি বসো, বাকিটা আমি দেখেছি। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয়তো আপনার কাছে সবচেয়ে বড় ভালোবাসা হয়ে উঠবে। এরপরে এসেছে দি চ্যারিয়ট কার্ড। এখানে আবার যাত্রার ইঙ্গিত, দূরের জায়গা, স্থান পরিবর্তন, নতুন কাজ, নতুন পরিবেশ, এমনকি কারো ক্ষেত্রে অনলাইন যোগাযোগের অনলাইন যোগাযোগ থেকে এই সম্পর্ক শুরু হয়েছে, এরকমও হতে পারে, বা অনলাইন যোগাযোগ থেকে এই সম্পর্ক শুরু হবে, এটাও হতে পারে, হয়েছে বা হবে। আপনার ভবিষ্যৎ সঙ্গী আপনার বর্তমান জায়গার মানুষ নাও হতে পারেন, দূরত্ব থাকতে পারে, কিন্তু এটা কোনো পরিস্থিতি মানে কিন্তু কোনো একটা পরিস্থিতি আপনাদের কাছাকাছি নিয়ে আসবে। প্রথমে দূরত্ব, তারপর যোগাযোগ, তারপর নিয়মিত কথা, আর শেষে ধীরে ধীরে সম্পর্ক। এরপর এসেছে 2 অফ কাপস। এই কার্ডটি পাইল 3 নম্বরের জন্য হৃদয়, পাইল 3 এর হৃদয় কার্ড এটা। কারণ এখানে দুজন মানুষের মধ্যে পারস্পরিক অনুভূতি দেখা যাচ্ছে। শুধু আপনি তাকে পছন্দ করবেন না, সেও আপনাকে নিজের জীবনে বিশেষ মানুষ হিসেবে দেখতে পারে। আপনাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা দুটোই থাকবে। আপনি তার আপনি তার সামনে নিজের সত্যিকারের রূপ দেখাতে পারবেন। আপনাকে সবসময় শক্ত থাকার অভিনয় করতে হবে না। হ্যাঁ, হয়তো আপনি এখন নিজে শক্ত থাকার অভিনয় করছেন। কাঁদতে ইচ্ছা করলে আপনি তার কাছে কাঁদতে পারবেন, চুপ থাকতে ইচ্ছা করলে আপনি চুপ থাকতে পারবেন, আর সে আপনাকে বদলে দিতে চাইবে না, বরং বুঝতে চাইবে। এরপরে এসেছে 10 অফ পেন্টিকলস। এই কার্ড দ্বিতীয় বিয়ের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 10 অফ পেন্টিকলস পরিবার, দীর্ঘমেয়াদী স্থিরতা এবং ভবিষ্যৎ গড়ার সঙ্গে যুক্ত। এখানে শুধু প্রেম নয়, সংসার তৈরির শক্তি রয়েছে। পরিবারের সঙ্গে পরিচয়, বিয়ের পরিকল্পনা, ভবিষ্যৎ নিয়ে আলোচনা, একসঙ্গে সম্পদ বা ঘর তৈরি করা, দীর্ঘমেয়াদী নিরাপত্তা, এই সবের ইঙ্গিত থাকতে পারে। আপনার ভবিষ্যতের সঙ্গী হয়তো এমন মানুষ হবেন যিনি সম্পর্ককে কয়েক মাস বা কয়েক বছরের জন্য নয়, অনেক দূর পর্যন্ত ভাবেন। এবং শেষ কার্ড যেটি এসেছে সেটি হচ্ছে দি সান। এটি আনন্দ, সচ্ছলতা এবং নতুন জীবনের আলো। আপনার দ্বিতীয় সম্পর্কের ক্ষেত্রে এমন একটা সময় আসতে পারে যখন আপনি নিজের অতীতের দিকে তাকিয়ে বলবেন, সেই কষ্টটা না হলেও হয়তো আজকের এই মানুষটিকে চিনতে পারতাম না। আপনি যদি কষ্টটা না পেতেন তাহলে এই মানুষটিকে আপনি চিনতে পারতেন না, বুঝতে পারতেন না। আপনি বুঝবেন কিছু সম্পর্ক আমাদের সঙ্গে থাকার জন্য আসে না, কিছু সম্পর্ক আসে আমাদের শেখানোর জন্য। আর তারপর যখন আমরা শেখাটা শিখে ফেলি, তখন জীবনের এমন একজন আসে যার সঙ্গে পথটা অন্যরকম হয়। পাইল নাম্বার 3 এর জন্য ফাইনাল মেসেজ ইউনিভার্স যেটি দিচ্ছে সেটি হচ্ছে, আপনার দ্বিতীয় বিয়ে যদি আপনার জীবনের পথে লেখা থাকে, তাহলে কার্ডের ইঙ্গিত বলছে এই সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হতে পারে শান্তি, পারস্পরিক সম্মান এবং পরিবার তৈরি করার ইচ্ছা। মানুষটি হয়তো খুব বেশি নাটকীয় হবেন না, কিন্তু তার উপস্থিতি আপনার জীবনকে ধীরে ধীরে আলোকিত করতে পারে। আপনি হয়তো একদিন রাতে তার পাশে বসে ভাববেন, জীবনে এত কিছু হারানোর পরও শেষ পর্যন্ত আমি এমন একজন মানুষকে পেয়েছি যার কাছে নিজেকে লুকোতে হয় না। ফাইনাল মেসেজ যেটি দেবো সেটি হচ্ছে যে 3টি পাইল একসঙ্গে যে বা 3টি পাইলের মধ্যে আপনার যে পাইলটাই হোক না কেন, একটি কথা মনে রাখবেন, ফাইনাল মেসেজ সবার জন্য। পাইল নাম্বার
এই 1 এবং পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3 সবার জন্য একটি মেসেজ। আপনার অতীত আপনার ভবিষ্যতের শাস্তি নয়। একটি সম্পর্ক ভেঙে যাওয়া মানে আপনার ভালোবাসার ক্ষমতা শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো জীবনের দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের থেকেও সুন্দর হয়। তবে দ্বিতীয় বিয়ে কবে হবে বা কার সঙ্গে হবে এমন নির্দিষ্ট সিদ্ধান্ত শুধু কার্ড দেখে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আপনার বাস্তব জীবন, আপনার সিদ্ধান্ত, পরিস্থিতি এবং সময় সব কিছুর ভূমিকা রয়েছে। কার্ড শুধু একটি সম্ভাবনার ছবি দেখাতে পারে। তাই আজকের রিডিং থেকে যে কথাটি আপনার হৃদয়ে শান্তি দেয় সেটি নিজের জন্য রাখুন। আজকের রিডিংয়ে আপনি কোন পাইলটি বেছে নিয়েছিলেন, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 নাকি পাইল নাম্বার 3, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় এই রিডিংয়ের কোনো কথার সঙ্গে আপনার জীবনের গল্প মিলে গেছে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কাছের এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করবেন যার হয়তো এই কথাগুলো আজ শুনতে প্রয়োজন। এই কথাগুলো হয়তো আপনি তাকে খোলাখুলিভাবে বলতে পারছিলেন না, বা এরকম হতে পারে আপনার প্রিয় মানুষ বা আপনার যে মানুষটাকে আপনার ভালো লাগে অ্যাজ এ ফ্রেন্ড সার্কেলে রেখেছেন, বা হয়তো তাকে প্রপোজ করে ফেলেছেন বা তার সঙ্গে সম্পর্কে আছেন, কিন্তু তাকে এই কথাগুলো বলতে পারছিলেন না। তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সেই মানুষটির সঙ্গে। তাহলে আপনার ফিলিং সম্বন্ধে তার একটা ধারণা থাকবে। যে কথাটা আপনি বলতে পারছিলেন না সেই কথাটা হয়তো লাইব্রেরি অফ ফিলিংসের দ্বারায় তার কাছে সুন্দরভাবে পৌঁছে যাবে। আর লাইব্রেরি অফ ফিলিংসে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, মন্তব্য আর উৎসাহই আমাদের পরবর্তী রিডিং তৈরি করার অনুপ্রেরণা দেয়। দেখা হবে নতুন একটি গল্পে, নতুন একটি প্রশ্নে। ততদিন ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন, আর মনে রাখবেন একটি অধ্যায় শেষ হয়ে গেলেই পুরো গল্প শেষ হয়ে যায় না।